স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো কারণই নেই। অসাধারণ ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগ রেখেছে। এত বড় দলের ভিতরে যে অন্তকন্দল নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। তার অবর্তমানে বিএনপির রাজনীতিতে অভিভাবকহীনতার যে একটা ব্যাপার থাকে, মানে অর্থাৎ হয় না ব্যাপারগুলো কীরকম, আমরা ওই পরিবার থেকে যদি শুরু করি, ইভেন রাষ্ট্রের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে, সেটা কীরকম যে দুটো মানুষ দ্বন্দ্ব করছে, সেই দ্বন্দ্ব নিরসনের জন্য একজন মানুষের এমন একটা মানুষের কাছে যেতে হয় যে মানুষটার উপর ওই দুই পক্ষই আস্থা রাখে। তো সেই মানুষটা আসলে এই মুহূর্তে অনুপস্থিত বিএনপির রাজনীতিতে। এটা একটা ব্যাপার প্রভাব পড়বে, কারণ বিএনপির ভেতরে যে এত বড় দলের ভিতরে যে অন্তকন্দল নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং এটা খুব সত্য যে সামহাও এটা খুব মানে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি না, আমি এটাকে প্রবলেমেটাইজ করছি। কিন্তু হ্যাঁ, আমি বলবো শুধু বিএনপি না, বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাতে প্রায়ই এরকম দেখা যেত যে যিনি বা যারা একজন দলের নেতা হন, সেটা আপনি আওয়ামী লীগ ছিল, বিগত সরকার আওয়ামী লীগে দেখবেন, বা XYZ, দেখা যায় যে যেহেতু এই দলগুলো আপনার গণতান্ত্রিক ধারায় বিকশিত হয় না, একটি বক্তব্য দেওয়া হয় এবং তার কথা সকলে মেনে নেয়। তো সেই কারণে যেটা হয় যে ওই যে অন্তকন্দল যখন তৈরি হয়, তখন ওখানে ওই অভিভাবকের গুরুত্বটা অনেক বেশি মাত্রায় দেখা দেয়। কারণ আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবেন, তখন তো একটা সিস্টেমেটিক অনুসরণে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি বলেছি এটা মেনে নাও, অ্যান্ড দেন মেনে নেওয়া, এই যে চর্চাটা, এই চর্চাটা আমি একজন শিক্ষক হিসেবে পছন্দ করি না। কারণ এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র এবং সেটা আসলে গণতান্ত্রিক উপায় হওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কথা। তো এই যে চর্চাটার জায়গাটাতে বেগম খালেদা জিয়ার যে অবদানটা ছিল এই দলের ক্ষেত্রে, সেটা একটা বিষয়, এটা একটা এফেক্ট ফেলবে, মানে এটা একদম ধরা বাঁধা। কারণ এত বড় দলের মধ্যে কোন্দল তৈরি হবে এবং কোন্দল বিরাজমান। কোন্দল যে থাকা উচিত না সেটা আমি বলছি না, তো ওটা যে কেউ মিটিগেট করবে সেটা আমি জানি না এখন কে করবেন। এক, দুই হচ্ছে আপনি যখন বলছেন যে রাজনীতির প্যাটার্নে যদি আসেন, আমার মনে হয় যে এটা আসলে ওই যে সাপে বরের মতো। যেহেতু দীর্ঘদিন বেগম খালেদা জিয়া আপনার অসুস্থতার কারণে বা অন্যান্য অপরাপর কারণে উনি তো পার্টির যে লোকজন তার সাথে তো যোগাযোগ করতে পারেননি। জনাব তারেক রহমান দেশে ছিলেন না, কিন্তু সাইবার স্পেসে অর্থাৎ হাইব্রিড একটা মডেলে উনি কিন্তু সম্ভবত ওনাদের নেতা নেতৃত্ব সকলের সাথে যোগাযোগ করেছেন। তো সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে অলরেডি উনি একটা প্রসেসের মধ্যে আছেন। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এখন তো নেই বেগম খালেদা জিয়া, এবং অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে যে জনাব তারেক রহমান কাজ করছে। কারণ যতটুকু আমি জানি যে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী আপনার তাকে একটা ডাকতে হবে, সকলের একটা অ্যাসেম্বলি ডাকতে হবে আপনি যখন করবেন। তো সেটার যদি সুযোগ না থাকে, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি জরুরি হবে যে ওই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কথাটা আমি আপনাকে বলছিলাম, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে উনি যদি এখন দলের দায়ভারটা নেন। কেন হবে? কারণ এই পুরো আলাপটাই তো গণতন্ত্র প্রতিষ্ঠার। এই যে আজকে বেগম খালেদা জিয়া নিয়ে আপনি আলাপ করছেন, তিনিও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠারই একটা অবয়ব। তো সেই দলের মধ্যে এই চর্চাটা যদি শুরু করে দেওয়া যায় এবং সেটা যদি এই সময়ে ওনার হাত থেকে হয়, সেটা মনে হয় অনেক বেশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একটা সুদূর প্রসারী একটা ধারা দিবে, কারণ কি এটা একটা গণতান্ত্রিক ধারা, সেটা একটা। আরেকটা হচ্ছে আপনি বলেছেন পলিটিক্সের কি হবে, এই যে পার্টিকুলার সময় আছে, আমি এটা বলতে চাই যে দেখেন, বাংলাদেশের যখনই একটা ট্রানজিশনাল মোমেন্ট আছে, কোনো এক অদ্ভুত কারণে ট্রানজিশনাল মোমেন্টে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সে খুব ভালো পারফরমেন্স করে হিস্টোরিক্যালি। সেটা মেজর জিয়া রহমানের সময় দেখবেন একটা ট্রানজিশনাল মোমেন্ট, ৭৫-এর পরে উনি যেভাবে কাজ করেছেন। আবার এগেইন স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে যাওয়ার একটা ট্রানজিশনাল মোমেন্ট, ইট ওয়াজ এ ভেরি গুড টাইম। যদিও আমি বলেছিলাম আপনাকে ২০০১ থেকে ২০০৬ ইট ওয়াজ নট এ গুড টাইম ফর বিএনপি অ্যাট অল, একদমই না। অজস্র ভুলে জর্জরিত। প্রধানতম ভুল ছিল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে 4 দলীয় ঐক্যজোটে যাওয়া, এবং সেটার কনসিকুয়েন্সেস যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমার আশা করি যে বিএনপি অনুভব করেছে। কারণ সেটার কনসিকুয়েন্সেস তাকে এত নিতে হয়েছে, যে দল মানে 91 থেকে 96-তে এত গুড ওয়েল পারফর্মেটিভ একটি দল, সেই দল 2000 থেকে 2006 সালের মধ্যে এত বেশি বিতর্ক এবং এত বেশি ওই সময়ে আপনার 64টি জেলাতে জঙ্গি হামলা,
মানে অদ্ভুত ব্যাপার না, অদ্ভুত ব্যাপার। এবং সেটার জন্য যে তারা ইনিশিয়েটিভ নেননি আমি সেটা বলবো না, কিন্তু ওই টাইমটাতেই তো হলো, এবং আপনি যাদেরকে সাথে নিলেন এবং সেটার কনসিকোয়েন্সেস এতটাই বহন করতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি বলছি যে এগেইন আজকে বাংলাদেশ যে সময়টাতে আছে এটাও কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড। তো সেই জায়গাটা থেকে আমি জানি না ইলেকশনে কি হবে, কিন্তু ইলেকশনে যদি আসে, আমি যেটা বলতে চাচ্ছি ট্রানজিশনাল মোমেন্টে হিস্টোরিক্যালি মানে রিসার্চ বেসড যদি আমরা, স্যার বুঝতে পারবেন আমি যেটা বলার চেষ্টা করছি, মানে রিসার্চের ডেটা থেকে দেখলে দেখা যায় বিএনপি ভেরি গুড টু সেটেল ইট ডাউন, এটা তার একটা স্কিল আছে, তার দলীয় কর্মী বলেন পলিসিগতভাবে আছে। কিন্তু এইটা একটা নতুন বাংলাদেশ, হ্যাঁ, এখানে কিন্তু নেতৃত্ব নতুন। এমনকি আমি মনে করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান, তিনি আপনার বিএনপির যারা আছেন তারা হয়তো বা মানে উনার নেতৃত্বাধীনে যান বা উনার প্রতি প্লিজ, কিন্তু জাতীয় নেতা হওয়ার ব্যাপার, দেশের নেতা হওয়ার ব্যাপার বা দেশ পরিচালনা এরকম একটা জায়গায় আসার উনি নতুন, ইটস এ নিউ এন্ট্রি, নিউ এন্ট্রান্স। কাজে উনাকেও কিন্তু একটা একটা ওই যে বার যদি উনি সেট না করতে পারেন, এটা আমরা কামনা করছি। কারণ আপনি দেখেন, ওই যে বললাম না, যখন জিয়াউর রহমান থেকে আপনি ইসে আসলো, যাকে আপনি বলছেন আজকে আপসীন নেত্রী হয়ে ওঠা, উনি তো একটা বার সেট করেছেন, বেগম খালেদা যে একটা বার সেট করেছেন। আবার উল্টা দিকে আপনি যদিও এখন মানে এই কথাও আমি দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যখন হয়েছে স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার কোনো কারণই নেই, অসাধারণ ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগ রেখেছে। কিন্তু হিস্টোরিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন যেন তার কি হয় আমি ঠিক জানি না, এটাও আমি হিস্ট্রি দিয়েই বলছি, সে ক্ষমতাটাকে যে একটা আর্টিকুলেশন করা, সে জায়গাটায় কিন্তু সে ফেলিয়ার